ideas to saving. পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আখ চাষ করে 3 ধরনের লাভবান হয়। প্রথমত আর্থিকভাবে লাভবান হয়, দ্বিতীয়ত মানবদেহের পুষ্টি পূরণ হয়, এবং তৃতীয়ত সর্বশেষ পরিবেশ অর্থাৎ স্বাস্থ্য পরিবেশের ক্ষতিকর তামাক চাষের বিকল্প হিসেবে আখ চাষ সম্প্রসারণ করার একটা সুযোগ আছে। আমরা যদি বাংলাদেশের আখের চিত্র দেখি, বীজ ও রস হিসেবে 14% ব্যবহৃত হয় 100-তে, এবং চিনি হিসেবে ব্যবহৃত হয় 28.39%, এবং একটা বড় ফিগার হচ্ছে কি গুড় হিসেবে আপনার 57.58%, মানে কি নিয়ার অ্যাবাউট কিন্তু আপনার 58% কিন্তু গুড় হিসেবে ব্যবহৃত হয়। আখ জিনিসটা এমনিতেই তো একটা অর্থকরী এবং এখান থেকে কৃষকরা অনেক সফলতা নিয়ে আসতে পারেন। তবে এটা যে তামাক চাষের বিকল্প হিসেবে ব্যবহার হতে পারে, এটা খুবই ইন্সপায়ারিং। জমিতে যদি 2 বার তামাক করা যেত বছরে, এমন যদি করা যেত, তাহলে 2 বারের যে টোটাল তার নিট লাভ। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সেটার চেয়েও কিন্তু আখের লাভ বেশি। এই জিনিসটা এখন কৃষকের ধৈর্য হয় না, কারণ তামাকটা 11 মাস 12 মাস মাঠে জমিতে থাকে। তো সেই জায়গাটা, সেই লাভটা যারা করতেছে তারা বুঝতেছে, যারা একটু সুযোগ সুবিধা পাচ্ছে। আমরা তো সদর, রোয়াংছড়ি, লামা, আলীকদম এই সমস্ত জায়গায় গেলে যে সমস্ত প্রদর্শনীগুলি থাকে এগুলো দেখি, ভিজিট করি, মাঠ দিবসে যাই, যে যারা করতেছে তারা কিন্তু খুবই আগ্রহ নিয়ে করতেছে। একবার করার পরে পরবর্তী বছর করবে, এই আগ্রহটা তার তীব্র হয়, কারণ সে লাভটা বুঝে, সাথী ফসল সহ তার যে আখের যে লাভ। আর বাজারজাতকরণ যদি আমি আখের কথা বলি, চিবিয়ে খাওয়ার আখটা যদি বলি, সেটা কিন্তু আমার জানা মতে কিন্তু ওই আম বাগানের মতো কিন্তু অ্যাডভান্স বিক্রি হয়ে যায়। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা নিবিড়ভাবে আমাদের সাথে ছিলেন। সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের সাথে কিন্তু আমি দেখেছি প্রত্যেকটা প্রশিক্ষণে এবং মাঠে কিন্তু আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, আমাদের যে উপজেলা কৃষি অফিসার বা এরা কিন্তু সবসময় আমাদেরকে সময় দিয়েছেন। ওনাদের পরামর্শ আমরা নিয়েছি, বিভিন্ন অন্যান্য ডিপার্টমেন্টের পরামর্শ আমরা পেয়েছি। সব মিলিয়ে আমরা মনে হয় যে একটা আজকের দিনে আমরা বলতে পারি যে এই প্রকল্পের একটা সফল সমাপ্তি আমরা আসলে করতে পেরেছি, এবং এই সফলতা এবং সাথে যে সীমাবদ্ধতা সেটা থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা পরবর্তীতে যে আমাদের, যেহেতু এই প্রকল্পের পরবর্তী পেজটা সবুজ পাতায় অন্তর্ভুক্ত করেছেন সরকার, তো সুতরাং আমরা সেটাকে ডিপিপিটাকে সেভাবে সমৃদ্ধ করার চেষ্টা করব।